সবাই মুখটা দেখলাম, খুব ভালো লাগছে। আজকে আগে মাছগুলো ফ্রিজ তো বাড়ি চলে আইসি। সবাই মুখটা দেখলাম, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিউয়ার্স, আজকে আমি চলে যাব বাড়িতে। তো সকালবেলা উঠে কি করতেছি, কোথায় গেলাম, কি করলাম, কিভাবে আসলাম, সবাইকে ভাবলাম একটু শ্যুট করেছি, একটু ভিডিও করে দেখাই দিই আর কি। আপনারা দেখতে থাকেন, সঙ্গে থাকেন। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুয়ে নিছি। আগে হাত মুখ ধোয়ার পরে যেহেতু ব্রাশ করলে রক্ত বেরোয় যাবে, এই জন্য আর ব্রাশটা করলাম না, শুধু এই মাজন দিয়ে দাঁতটা মেজে নিলাম। দাঁত মেজে নিয়ে হাত মুখ ধুয়ে তো কিছু থালাবাটি ছিল, ভাবলাম যে তো এগুলো ধুয়ে রেখে দিয়ে যাই গোছায় গাছায়, কারণ ঘুম থেকে উঠে অনেক কষ্ট হবে বাচ্চাকে নিয়ে। তো আমি ইকরার খাবার বানায় কাটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে থালাবাটি বাসন ধুয়ে উপরে রেখে দিয়ে গেলাম। ধুয়ে পরিষ্কার করে সব কিছু মুছে আর নিজেও একটু রেডি হয়ে নিলাম, সব কিছু গোছায়ে। তারপরে ওদের ডাক দিছি, মেমকে জোরে ডাকতেছি না, কারণ ইকরা উঠে যাবে, উঠে যাবে। তো যাই আস্তে হাত দিয়ে এরকম নাড়া দিছি, মিম 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 লাফ দিয়ে উঠছে, ভাবছি কি ইকরা পড়ে যাচ্ছে। লাফ দিয়ে উঠে হাত দিয়ে এরকমই করছে। আমি না না আমি ইকরা না, আমি কী হয়েছে আপা, আমি তো চলে যাব। তো সময় হয়ে গেছে, 10টা 11টা বেজে গেছে। তো বলছে ও আচ্ছা ঠিক আছে। তারপরেও আমি রুমে চলে আসলাম বোরকা পরার জন্য। আর ও হলো উঠে আমার কাছে আসলো দেখার জন্য। আর আবদি আসার সময় অনেক কান্নাকাটি করতেছিল, আমার এতটা খারাপ লাগতেছিল ওদের দুটো বোনের জন্য। এরা তো 2 দিন ধরে কেমন যেন হাসে না, ও বুঝতে পারে কিনা জানি না। আগের বার ওরকম আসছি, সারা রাত আমার ধারে রয়েছে, কালকেও সারা রাত আমার কাছে রয়েছে। ফজরের সময় দেখি দুধের জন্যই করতেছে, তখন বাপের কাছে দিয়ে দিয়েছি, ওর মার কাছে নিয়ে যান, ও দুধ খাবে। তো আমি একটু কাজ গোছাই নিয়ে তারপরে নিজেরও ওই সময় আর আপনাদের ভাইয়াকে ফোন দিইনি। ফোন দিয়েছি গাড়িতে ওঠার পরে, যখন আমি গোপালগঞ্জ আসছি তখন আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছি যে আমি আসতেছি, তুমি আসো আমাকে নেওয়ার জন্য। তখন 1টা বাজে। বাড়িতে নাকি ভূমিকম্প হয়েছে খুলনা দুপুরবেলা। আপনাদের ভাইয়া নাকি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বাইরে চলে গেছে। পিয়াও ঘুমছিল, ওরা 2জনেই ঘুমছিল, মানে ঘর নড়ে উঠছে। এত ভূমিকম্প কেন হচ্ছে আল্লাহ জানে, কিয়ামতের আলামত কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহ জানে কি হবে, দুনিয়ায় কতদিন বাঁচবো আল্লাহ ছাড়া কেউ জানে। যে আমি ওদের কাছ থেকে করে আসে, আমার সর্দি, শরীরটা এত খারাপ লাগতেছে, নাক থেকে পানি আসতেছে না, কিন্তু নাক বন্ধ হয়ে আসছে আর মনে হচ্ছে পানি আসছে, এরকম লাগতেছে। ওদের বাড়ি থেকে বের হয়ে এই যে রাস্তায় আমি একটু ভিডিও করে নিলাম। বাড়ির কাছে অটোতে চলে যাচ্ছি। একেবারে অটোওয়ালা ভাই খুব ভালো ছিল, যদিও টাকা বেশি নিছে, তারপর আমাকে একেবারে বাসে উঠায় দিয়ে তারপরে উনি গেছে। খুব ভালো লোক ছিল। রমজান মাসে একটা ভালো লোক পাইছি আলহামদুলিল্লাহ।
আর এই যে বাসে উঠে গেছি আমি, সঙ্গে সঙ্গে বাস পাইছি, কপালও ভালো, সঙ্গে সঙ্গে বাস পাইছিলাম। কিন্তু বাস আবার অর্ধেক রাস্তায় এসে আমাদের সবাইকে নামাই দিছে, যারা যারা ছিলাম সবাইকে নামাই দিয়ে কোথায় যেন নামাই দিছে, জায়গাটার মনে নেই, মনে হয় গোপালগঞ্জ না কোথায়, এই জায়গায় আমাদের নামাই দিয়ে পরে আমি আবার অন্য বাসে ওনরা উঠাই দিছে। অনেকক্ষণ পরে আর একটা বাসে আসছি, কিন্তু আসতে বেশি সময় লাগেনি, যদিও 4 ঘন্টার ভিতর চলে আসছি। যদি না ওয়েট করা লাগতো আরও তাড়াতাড়ি চলে আসতে পারতাম। তো যাই হোক, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও। আর ভালো লাগলে প্লিজ সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সব সময়ের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। দেখতে থাকেন। এ হলো রূপসা ব্রিজ দেখেন, আমার বাড়ির কাছেই চলে আসছি। এই যে রূপসা নদীতে আমরা আসলাম, এই দিকে ওই সামনে আমাদের বাড়ি, কিন্তু অনেক দূর থেকে ঘুরে আসা লাগে, তো এই জন্য মনে হয় যেন কত দূর। রূপসা ব্রিজের পরে আমি যাচ্ছি সোনাডাঙ্গা চলে যাব, ওখান থেকে ঘুরে আমার বাড়ি যাওয়া লাগবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ভিডিও করে ফেললাম। তো সোনাডাঙ্গা নেমে আমি অটোতে উঠে গেছি। এই হলো অটোতে আমাদের বাড়ির কাছে। আপনাদের ভাই আবার রাস্তায় কদমতলা এসে দাঁড়ায় আছে আমাকে নেওয়ার জন্য, রাস্তায় দাঁড়ায় আছে। আর আমি গাড়িতে উঠে গাড়ি থেকে নেমে তারপরে ট্রলার পার হয়ে একসঙ্গে আসছি। এই যে আপনাদের ভাইয়া দেখেন, ওইটুকু আর ভিডিও করতে পারেনি। এই যে আপনাদের ভাইয়া ট্রলারে, এই যে আমাকে নিতে আসছে। রোদ, প্রচণ্ড রোদ ছিল, এত গরম লাগছে আজকে, শীত মনেই হচ্ছে না। আর ফাল্গুন মাস পড়ে গেছে, এখন শীত বোঝাও যাবে না। এই যে খেয়া পারছি যেই সবাই মুখটা দেখলাম, খুব ভালো লাগছে আজকে। আগে মাছগুলো ফ্রিজে রাখতো, আন্টি মাছ আর মাংস পাঠাইছে, এই ইলিশ মাছগুলো হয়ে যাবে। এই বিসমিল্লাহ, বাড়িতে আসলাম অনেক দিন পরে, প্রায় 1 মাস, প্রায় 1 মাস পরেই আসলাম। অনেক দেখেন সব ক্যামেরাম্যান আমার সামনে, আমি কত বড় সেলিব্রিটি হয়ে গেছে তাহলে চিন্তা করে দেখেন। ছেলে আর বেটি এখন বাড়ি চলে আসছি, নিজের বাড়ি যে কেমন একটা লাগে না, সেলিব্রিটি। তবে আব্দি কেনার জন্য মনটা খারাপ লাগছে, আব্দি আসার জন্য কাম দিছে অনেক। আন্টি তুমি যাও গা, ঘুমে রয়েছে, আমি চলে যাই, টাটা দিছি দিয়ে যে আমি বেরোছি সে ধরে হয়েছে, আসে ধরে আন্টি তুমি যাও গা, তুমি যাও না, এরকম করে কান দিছে। আর ইকরার একটা চুমো টুমো দিয়ে আসে, ওরা উঠাইনি, ঘুমাই রয়েছে বলে। কালকেরা আজ 2 রাত ধরে বুঝতে পারিছে মনে হয় না আসবো, মুখে একটু হাসি নেই ওর, বাপাকে আবার জোর করে আসারও লাগতেছে, মানে এতই লাগছে ইকরা করতেছে। তাই আজকে এই পর্যন্ত একটু ফ্রেশ হই, তারপরে আবার কথা হবে।